প্রিয় ভাই ও বন্ধুগণ, এই ফিলিস্তিনি দীর্ঘ আজকে 55 বছর পর্যন্ত তাদের স্বাধীনতার জন্য লড়তেছে। একমাত্র এই সারা বিশ্বের মুসলিম এক না হওয়ার কারণে এই ইহুদিদের কাছে এই ফিলিস্তিনির রক্ত পানির মতন বিক্রি হচ্ছে। ছোট ছোট শিশুরা, বৃদ্ধ, নারী, পুরুষ, গর্ভবতী মহিলারা একাধারেই প্রতিদিন সেই এলাকায় হত্যা হচ্ছে। এই গাজায় হত্যা, নির্যাতন, নিপীড়ন বাড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের আপামর মুসলিম তৌহিদি জনতা ধৈর্য ধরতে পারে নাই। তারা অতি দ্রুত সারা বাংলাদেশ থেকে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলছে। ইতিমধ্যে আমরা দেখেছি সারা বাংলাদেশেই প্রত্যেক জেলা, উপজেলা, পাড়া, মহল্লা থেকে প্রতিবাদী মিছিল হয়েছে। তার এই সুযোগে বাংলাদেশের কিছু কুলাঙ্গার ছেলেপেলেরা লুটতরাজ, ওই যে গণভবন চুরি করার সেই ব্যক্তিগুলো আমরা দেখলাম বিভিন্ন বাটা রুম থেকে জুতা চুরি করতেছে, মালামাল চুরি করতেছে। তোরা না কইস ইসলামের জন্য তোরা আজকে আন্দোলন করবি, তীব্র নিন্দা জানাবি, ফিলিস্তিনিবাসীর পক্ষে তোরা সারা বিশ্বের কাছে একটা আলোচিত ধর্মপ্রাণ মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচিত করবি। ধিক্কার, নিন্দা, প্রতিবাদ জানাই। এমন পরিচিতি লাভ করছস তোরা, মুসলমানকে কলঙ্কিত করছত, বাংলাদেশকে অপমান করছত। মিছিলের ভিতরে আসি তোরা বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, শোরুম গুলা থেকে লুটতরাজ, মালামাল চুরি ডাকাতি করছত। যেভাবে তোরা গণভবন থেকে চুরি ডাকাতি করছত, বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি থেকে চুরি ডাকাতি করছত, ঠিক সেম এই ফিলিস্তিনির জন্য রাস্তায় মিছিল করতে আসি সেই দিন বাটা রুম থেকে তোরা যেভাবে জুতা চুরি করি সারা বাংলাদেশটারে বিশ্বের দরবারে এই আমাদের মুসলমানকে চোর বানাইছত। আমি সরকারের প্রতি অনুরোধ করব, আপনারা অতি দ্রুত যারা এই ইহুদি বিরোধী, আপনার এই যে আপনার এটার নাম কি না, ফিলিস্তিনি আর ইসরায়েল বিরোধী যারা আন্দোলনে আসছিলেন, সেই আন্দোলনে আসি যারা চুরি ডাকাতি লুটতরা শোরুম করেছেন, জুতা চুরি, তাদেরকে সিসি ক্যামেরা দিয়ে শনাক্ত করি আইনের আওতায় আনি শাস্তি দেন। যদি শাস্তি না দেন তাহলে মনে করব এই চোরগুলো আপনাদের, এই চোরগুলো আপনারা লাগাই দিয়েছেন চুরি করার জন্য। বিভিন্ন জায়গায় আপনারা আন্দোলন, মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করতে আসি, সেখানে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা চুরি ডাকাতি করেন। তীব্র নিন্দা প্রতিবাদ জানাইলাম নোয়াখালী থেকে, নোয়াখালীর ইদ্রিস আলী। আল্লাহ হাফেজ।